গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ খুব ভালো আছো আর ঈশ্বর কৃপায় যে যেখানে আছো সুস্থ আছো। তো আমি প্রিয়াঙ্কা চলেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন ঘড়িতে বাজে কটা জানো? ডট 12টা। তোমরা ভাবে 12টায় উঠেছি, না গো, 12টার সময় উঠিনি। উঠে ব্যাক ক্যামেরায় মোটামুটি কিছু কাজ ছিল, সেগুলোকে করে নিয়েছি। এই ঘরটা গুছিয়ে নিয়েছি, তারপরে স্নান করে নিয়েছি, দেখে নাও স্নান হয়ে গেছে। ওদিকে বাসন মাজা এগুলো হয়ে গেছে। তারপরে কিছু কাচাকুচি করেছি, দেখো কত কাচাকুচি ছিল, সেগুলো কাচলাম এই যে। আর এখন তো জলের সমস্যা আমাদের মিটে গেছে, তো বর এখন আর যায় না পুকুরে। তো ওই আমি অল্প কটা কটা করে না প্রত্যেকদিন কেচে দিই। মেশিনটা চালাই না এখন, জানো তো, গরমকাল তো এখন তো খুব একটা লাগে না জামা কাপড় শুকাতে। মোটামুটি কাঁচা হয়ে গেলে একটু ভিজিয়ে রেখে দিই, দেন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পরে একটু হাতে ভালো করে কষলে ধুয়ে দিই, তাতেই উঠে যায়, অসুবিধা হয় না। ডেলি কাঁচা হয় তো, ডেলিই কাচ্ছি, তো তাতে সেরকম একটা ময়লা থাকে না। যেহেতু গরমকাল একটু ঘাম হয়, এখন একটু সার্ফে না দিলে হয় না, তো সেই জন্য কাচাকুচি করলাম। দিয়ে এখন দেবো হচ্ছে ঠাকুর দিয়ে নিচে যাবো। তো চলো আগে ঠাকুর দিয়ে নিই, নিচে যাব। মেয়েও ঘুম থেকে উঠে গেছে, বর আজকে আবার ঘুম থেকে উঠে পেছনের দিকে গেছে, মানে ঘরের পিছনে ঘর টর ঝাড় দিচ্ছে। ওইদিকে সব ঝাড়া পোছা পরিষ্কার চলছে। এদিকে দেখো কিছু শুকনো জামা কাপড়ও রয়েছে, বাট এগুলো আমি এখন আর গোছাবো না, কারণ এই ঘরে আর বেশিক্ষণ থাকা যাবে না, প্রচণ্ড গরমের তাপ নামছে। তো ঠাকুরটা দিয়েই আমি নিচে চলে যাব, আবার বিকেলবেলা আসবো এই ঘরে, তখন এই ঘরটা পরিষ্কার করব। মানে পরিষ্কার করবো বলতে এমনি তো পরিষ্কারই থাকবে, এখন ঘর মুছে ঠাকুর দেবো। এই জামা কাপড়গুলো আমি বিকেলবেলা গোছাবো। তো চলো, মেয়েও বিকেলে থাকবে না, আস্তে আস্তে এগুলো গুছাবো, আস্তে আস্তে কাজ করবো। তো চলো সারাটা দিন দেখতে থাকবো। কমপ্লিট হয়ে গেছে, সব ধুয়ে মুছে সব বাসন টাসনগুলো এখানে পরিষ্কার করে রেখেছি। এই দেখো ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে। বিকেলবেলা আজকে বৃহস্পতিবার, আজকে বিকেলে ঘট পাতবো। এখন আর ঘট পাতবো না, কারণ এখন আর এই ঘরে বসা যাবে না, খুব কষ্ট হয়ে যাবে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে কাজ সারি, বিকেলবেলা আবার এই ঘরে এসে তোমাদেরকে দেখাবো। তো চলো একটু রেডি হয়ে নিই। আর দাঁড়াও, এই আওয়াজটা যাক। সকাল সকাল সবাই ভোটের প্রচারে বেরিয়ে গেছে, যাই হোক এটা বলবো না। তো নিচে এসে গেছি, নিচের ঘরে আসলে না একটা অদ্ভুত শান্তি, কারণ এখনও উপরের ঘরটা গরম আর নিচের ঘরটা যেহেতু একটু ঠান্ডা। তবে বেলা শেষে মানে ঠিক 4টে যখন বাজবে, রোদ্দুর মানে রোদটা যখন মাথার ওপর থেকে যখন পিছন দিকে যাবে, তখন আমার এই দেয়ালটা গরম হয়, আর তখন আর ঘরে এসি ছাড়া থাকা যায় না। সত্যি কথা, এখন রাতে খুব একটা এসি লাগে না আমাদের, কারণ আমরা এখন ওপরের ঘরেই যেহেতু শুই। আর তোমার ওপরের ঘরটা মানে সত্যি মানে কি বলবো, এত ন্যাচারাল ঠান্ডা, মানে আরামটাই মানে অন্যরকম, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আচ্ছা, ঘরে একটু আওয়াজ হতে পারে, কারণ টেবিল ফ্যান চলছে, ওপরে সিলিং ফ্যানটা না চালাচ্ছি না, দেখো সিলিং ফ্যানটা বন্ধ। ওপরে সিলিং ফ্যানটা চালাচ্ছি না, কারণ ওপরে সিলিং ফ্যানটা দিয়ে খুব তাপ নামে। ফ্যানটা দিয়ে যেহেতু তাপ নামে, বিছনাপত্র সব উলট হয়ে যাচ্ছে এই ফ্যানের আওয়াজে। তো যাই হোক, সিলিং ফ্যান দিয়ে যেহেতু তাপ নামে তাই বন্ধ। আর চলো কাজ বাজ সেরে নিই, তারপরে কিছুক্ষণ পরে তোমাদের কাছে আসছি। মাথা সিঁদুর টিঁদুর পরে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, আসছি। তো রেডি হয়ে গেছি আর সেজে গুজে নিয়েছি। সাজগোজ বলতে মুখে মেখেছি হচ্ছে, দেখো বুঝতে পারছো কিনা তোমরা জানি না, এটা মেখেছি হচ্ছে সানস্ক্রিনটা। আর সিঁদুর পরে নিয়েছি, মাথাটা আস্তে চুলটাকে ভালো করে গুটিয়ে দিয়েছি, যাতে আর আমার না ঘাড়ে চুল পড়লে ভীষণ ইরিটেটেড লাগে। দেখতে খারাপ লাগলেও তোমরা হয়তো বলবে দেখতে খারাপ লাগছে, ভালো লাগবে, কিন্তু আমার কিছু করার নেই। বাট কারণ আমার ঘাড়ে চুল পড়লে আমার ভীষণ ইরিটেটেড লাগে, তো চুলটাকে যেন একটা খোপা করে ক্ল্যাচারটাকে লাগিয়ে রেখেছি। তো চলো এখন বার করবো হচ্ছে ফ্রিজ থেকে মাছ, আর তার আগে বন্ধ করবো হচ্ছে লাইটটা। জানি একটু অন্ধকার লাগছে দেখতে, বাট কিছু করার নেই, এটা বন্ধ করলে ব্যাস এই ঘরটা ঠান্ডা হয়ে গেল আমার। চলো ফ্রিজ থেকে মাছটা বের করি, বার করে তারপরে চা খাবো। ফ্রিজে একটু আলুর দম আছে আজকে, কী মাছ করবো বলো তো, তাই বুঝে পাই না। মাছ রয়েছে এখানে অনেক কিছু, তো চলো আগে একটু দেখি, দেন মাছ হালকা পাতলা করে ঝোল করবো আজকে, বেশি কিছু করবো না। এখানে চুনো মাছ রয়েছে, চলো রুই মাছটা বের করি, রুই মাছটা বের করে নিই। চলো এখানে বের করে রেখে দিয়েছি, জল দিয়ে ভিজিয়ে রাখলাম, পরে রান্না বান্না করবো। তার আগে খাবো চা। ঘরে লাগছে মারাত্মক গরম, তো চলো একটু কাজকর্ম করে নিই। ভাতটা জাস্ট নামালাম, মাছের ঝোল করব, আর হচ্ছে কাচকি মাছের ঝাল করব, রুই মাছের ঝোল পাতলা করে, আর কাচকি মাছের ঝাল করব। তো চলো ঘরটা একটু গোছাবো, ঘরে কিছু জিনিস আছে যেগুলো ওলট পালট হয়ে আছে, এগুলো একটু ঘরটা গুছিয়ে রান্নাবান্না করে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ এখন আমি মোবাইলটা চার্জে দেবো, চার্জটাও কমে গেছে। তো চলো,
তো এখন বাজে পাক্কা 4:30 আর আমরা এখন খেতে বসেছি। আমি আর আমার বর, মেয়ের খাওয়া হয়ে গেছে, ওকে আগেই খাইয়ে দিচ্ছি, শুধু ওর চাটনিটা বাকি, তাই এখন আবার ছোচার বসেছে খেতে। তো আজকে কি রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। গরম ভাত তো আছেই, সাথে দেখো কি রান্না করেছি। গরম বলে দেখো আমাদের খাওয়া কিন্তু বাদ নেই। করেছি কাচকি মাছের ঝাল বেগুন দিয়ে, এখানে আছে ওর ঠাকুমা দিয়েছে, মানে আমার শাশুড়িমা দিয়েছে কচুরলতি। এটা একটা আমের টক করেছি, যেহেতু এখন আমের সিজন, আমের টক করেছি। আর রুই মাছের পাতলা করে ঝোল, এখানে বরবটি আলু দিয়ে। এখনো কিন্তু কাজকর্ম আমার শেষ হয়নি, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘর মুছবো। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, ঘরটা একবারে মুছে নেবো, বাসনগুলো মেজে দেন স্নান করে আসবো, করে বিশ্রাম নেবো। তোমরা তো জানোই সকালবেলা একবার স্নান হয়েছে, আর গরমে কিন্তু 2-3 বার স্নান হয়ে যায়, তো এখন আরেকবার স্নান করবো। চলো খাওয়া দাওয়া করে নিই। যেহেতু সামনেই ভোট, তো ভোটের প্রচার হচ্ছিল দেখে মাইক বাজছিল, এর জন্য আর আমি তোমাদের সাথে এখানে রিয়েল ভয়েসটা দিলাম না। এই বরকে বলছি ঘুম থেকে উঠে তুমি দরজা জানলাগুলো খুলে দাও। আর এই যে মেয়ে যাচ্ছে, মেয়ে এখন ওর বাবার সাথে করছে হচ্ছে ইয়ার্কি। আর এখন যাবে ও বিকেলবেলা পড়তে। আজকে দুপুরে পড়তে যায়নি, তো আজকে এর জন্য বিকেলবেলা যাচ্ছে পড়তে। তো এখানে আমার সাথেও দেখো খুব ইয়ার্কি মারছে। তো যাই হোক, তো চলো মেয়ে পড়তে যাক। ই মা, জানা পড়ছে কত করে ইট, 7টা বাজে। হ্যাঁ কোন টিভিটা? গিয়ে কিন্তু বলবি যে আগে টেবিলটা আনাতে বলে দিলাম। ঠিক আছে, আর তুমি তাড়াতাড়ি করো, টিভি দিয়ে আসো, আমি সজলের দোকানে যাব। হ্যাঁ আমরা যাবো, তো যাবো না কেন? শুনো, স্কুলে গেছে, কি আর বলবো। ভালো, যাও, হ্যাঁ কমেন্ট করবে, যা বাঘ। সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এখন গোছাবো। এই এত জামা কাপড়, গোপালকে তো শয়ান দিয়ে দিয়েছি, দেখো ওই যে আমার ছোট্ট গোপু শুয়ে পড়েছে। তো চলো জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিই, কারণ 2 দিন ধরে জামা কাপড়গুলো রয়েছে, এগুলো গোছানো হয়নি। আজকে জানো তো একদম না হাওয়া নেই। কালকে এরকম গরম ছিল, কিন্তু হাওয়া ছিল। কালকে বিকেলবেলাটা এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে আর বিকেলে গরমই মনে হচ্ছিল না। সারাদিন যেরকম সেরকম, বিকেলবেলা যে একটা হাওয়া দেয়, খুব ভালো লাগে। তো চলো এগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়ে আমি আবার কাজে বসি, কটা রিলস বানাবো। তো বেরিয়েছিলাম একটু বিকেলবেলা, আজকে ভাবলাম সন্ধ্যাবেলা মেয়ে নেই, কটা রিলস বানাবো। মানে যখন যেটা ভাববে তুমি সেই কাজটা হবে না। করলো ওর একটা বন্ধুর মা ফোন, মানে ফোন ধরলে আর সে ছাড়তে চান এমন একটা ব্যাপার। যাই হোক, তো তার সাথে কথা বললাম, আমি রাত্রেবেলা কাজে বসবো। তো একটু পর আর আমি বেরিয়েছিলাম, টুকটাক কিছু কেনাকাটা ছিল। কেনাকাটার মধ্যে প্রথমে এই ওষুধটা নিয়ে আসা হয়েছে। এখানে 2টো ওষুধ রয়েছে সেম, এটা ওই আমার মায়ের একটা আর আমার ঠাকুমার একটা। আর মেনলি যেটা কিনেছি দেখো, এই যে জাম্বো রোল, জাম্বো 2টো নিয়ে এসেছি, অনেক বড় রোল, সেটা এখন খাওয়া হবে, তার জন্য 2টো এনেছি, কেন রাতে নাহলে আর ভাতগুলো না খাওয়া যাবে না। ঠিক আছে, তো চলো। তারপরে দেখো নিয়ে এসেছি হচ্ছে ট্রে ডিমের, আর ডিমের না আবার দাম বেড়েছে। মানে আমরা যখন মাছ এনেছিলাম লাস্টে, তো 170 করে নিয়েছিল, তাও এই লোকটা দেখলাম 180 করে নিল। আর আমরা মেনলি যেই দোকান থেকে নিই সেই দোকান তো ডিম নেই, প্লাস ডিমের দামটাও অনেক বেশি বলেছিল, মানে 185 টাকা করে। এই হচ্ছে 1.5 ট্রে ডিম, তাই না? এখানে 1.5 ট্রে করে ডিম রয়েছে। এটা আমাদের পুরো সামনের মাস অবধি মোটামুটি চলে যাবে এই ডিমগুলো। তো চলো খাওয়া দাওয়া করি, এগ রোলটা কাটি। এটা ডিমটাকে আবার সাজিয়ে গুছিয়ে ঠিক করে রাখতে হবে। এই হচ্ছে রোল, দেখো কত বড় রোলের একটা সাইজ, দেখো। এটাকে ভাগ করে খাবো, 2টো নিয়ে আসা হয়েছে। তো চলো ভাগাভাগি করি।
খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি, আর এখন করব হচ্ছে কিছু রিলসের শ্যুট। তো চলো টাটা, সবাই ভালো থেকো। আশা করছি ব্লগটা খুব ভালো লেগেছে। আবার দেখাবে নেক্সট ব্লগে। টাটা।